बांग्लादेशी और यहाँ के लोगों की ভারতের जमीनें বাংলাদেশের বিষয়ে নাক গলানো এবং বাংলাদেশের সাথে দাদাগিরি দেখানো কোনোভাবেই মানবে না বাংলাদেশের জনগণ। একথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি মার্কিন প্রতিনিধি দলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রভাব এবং দাদাগিরি সম্পর্কে কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রভাবশালী আচরণ কিংবা দাদাগিরি কোনোভাবেই মেনে নেবে না। প্রধান উপদেষ্টা এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান এবং ভারতের সঙ্গে সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখার ইচ্ছা স্পষ্ট করেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ডক্টর ইউনূসের বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করে জানান যে আমেরিকার প্রশাসন বাংলাদেশ বিষয়ে ভারতের মধ্যস্থতা ছাড়াই সিদ্ধান্ত নেবে। তারা উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্মাণে নিত্য নতুন পর্যবেক্ষণ করবে। প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের নীতি এবং সিদ্ধান্তের বিষয়ে কার্যকর অবস্থান গ্রহণ করবে এবং বিশেষ করে মানবাধিকার এবং অগ্র অধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। Our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and এই সহায়তার মাধ্যমে বাংলাদেশকে স্বায়ত্তশাসিতভাবে এগিয়ে নেওয়ার এবং আন্তর্জাতিক স্তরে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলার সুযোগ প্রদান করা হবে। ডক্টর ইউনূস বৈঠকে ভারতের প্রভাব মুক্ত হয়ে বাংলাদেশের বিষয়ে সরাসরি মার্কিন নীতি সহায়তার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। মার্কিন প্রতিনিধি দলও এ বিষয়ে সহমত পোষণ করে বাংলাদেশের নিজস্ব অর্থনীতি এবং কূটনীতিকে স্বায়ত্তশাসনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। এর আগে গত 11 সেপ্টেম্বর অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ভারতীয় হাই কমিশনার প্রলয় বর্মার এবং পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে বৈঠক করেন। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, সরকারের তরফ থেকে ভারতের ঋণে চলমান প্রকল্পগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, বরং ভারতীয় সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করার আশা ব্যক্ত করেন। পাকিস্তানের হাই কমিশনারের সাথে বৈঠকে পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপন এবং গভীর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তানের হাই কমিশনার ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু এবং বাংলাদেশ থেকে পাট আমদানির আগ্রহ প্রকাশ করেন। Regarding the economic and trade relations between Pakistan and Bangladesh, we touched nearly every aspect of that. উপদেষ্টা জানান, সরকারি এবং বেসরকারি পর্যায়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা হয়। এভাবে বাংলাদেশ তার আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে ভারতের প্রভাব থেকে মুক্ত হতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের পথ অনুসরণ করতে চায়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিকগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করবে। ভারতের নীতি বাংলাদেশে ফেল করেছে এটা বলা চলে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তো বোকা না, তারাও দেখতে পাচ্ছে, ভারত নিজেও বোঝে।